ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। রেজাল্টের পরে আসলে আত্মবিশ্বাস বেড়ে গেছে, কিন্তু আবার সামনে মেডিকেল পরীক্ষা তো খুব বেশি সময় নেই হাতে, 2 মাস টাইম আছে মাত্র। তো বেশি খুশি হয়ে আবার পড়াশোনায় ঢিল দিলেও সমস্যা, তো এই জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে আসলে। আমার ইচ্ছা আমি একজন আর্কিটেকচার হব, বাট তারপরেও আর কি আম্মুর কথা অনুযায়ী একটু মেডিকেলের দিকে একটু ফোকাস করতেছি আর কি। যদি চান্স হয়ে যায় আল্লাহ ইনশাল্লাহ, দেখি আল্লাহ কপালে কি রাখে। আমার টার্গেট হলো আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, ইঞ্জিনিয়ারিং আমার টার্গেট, কিন্তু এছাড়াও আমি দেশের বাইরেও চেষ্টা করব, এখন দেখা যাক। বাট আমি আপাতত ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যাতে ভালো কিছু করতে পারি। এই রেজাল্টের এরপরে তো আমার ইচ্ছা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন দেখি আল্লাহ যদি দেয় তাহলে। আমার মায়ের কথা হলো যে সবার আগে পড়াশোনাটা ঠিক রাখো, পড়াশোনা ঠিক রেখে আমি বাকি সব জিনিসগুলো আমার প্যাশনের যেগুলো আছে, গান নাচ, এগুলো আমি সাইডেই রাখতে চাই। জাস্ট মানুষ আমার পছন্দের মানুষদের জন্য আমি এগুলো করতে চাই। আমাদের দেশে তো এটাই স্বাভাবিক প্রথা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা ভালো জিপিএ দরকার, নাহলে তো স্বাভাবিক বুয়েট মেডিকেলে পরীক্ষা দেওয়া যায় না। সো এই ক্ষেত্রে আর কি খুব দরকার। নট দ্যাট মাচ, বাট হলে কিন্তু প্যারা নাই, হলে কিন্তু ডাক্তারি জিনিসটা কিন্তু ইটস নাইস, বিকজ একজন ডাক্তার সে কিন্তু তার কাছে একটা কি বলবো, একটা অন্যরকম শক্তি থাকে। সে হচ্ছে একজন মানুষকে অসুস্থ থেকে সুস্থ করে তুলবে। মানুষ, আমি জানি না এটা মানুষ অনেকে বলে যে ফেরেশতার মতো ডাক্তাররা, কারণ তারা হইতেছে মানুষের সেবা করে, তাকে সুস্থ করে তোলে। তো এই জিনিসটা যখন একজন ডাক্তার যখন বাহবা পায় যে তুমি ওকে সুস্থ করে তুলেছো, এর থেকে খুশি মেবি একজন ডাক্তারের কাছে আর কিছু ব্যাপার থাকে না। সো এই ক্ষেত্রে ডাক্তার হওয়াটা ইটস নাইস। এখানে যে গোল্ডেন পাবে তারও হচ্ছে ওই যে বিসিএস দিতে গেলে যে এ প্লাস পায় না, তার সাথে কম্পিট করা লাগবে। যে এটা আসলে কম্পিটিশনটা এখানে কিছুই না, এটা আসলে কিছুই করবে না, আমার লাইফে কোনো প্রভাব ফেলবে না আমার মনে হয় না। যে এখন এমনও আছে যে 2.5 ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, বিসিএস হয়ে গেছে। তো এটা আসলে ভালো করে পড়ার কথা বলবো সবাইকে, যাতে সবাই একটা লাইফে ভালো কিছু করতে পারে, যেহেতু আমাদের সোসাইটিতে ট্যাগটা বেশি ইম্পর্টেন্ট। যদি তোমার কাছে মনে হয় যে তোমার রেজাল্টটা ভুল এসেছে বা তুমি শিওর যে তোমার ফেল আসার কথা না, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, বিকজ ভুল হতেই পারে, বোর্ড থেকেও ভুল হতে পারে। সো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত যদি তুমি শিওর হও যে তোমার ফেল আসার কথা না। সো আর এটা নিয়ে হতাশ এখন আমি কি বলবো, বিকজ আমি ওদের জায়গায় থাকলে হয়তো আমি পুরোপুরি ভেঙে পড়তাম। আমি ওদেরকে ওইভাবে বলার কিছু নাই। যদি বলবো যে যদি অন্যদিকে থাকে, যেমন কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ অনলাইনে অনেক ধরনের কাজ করে, যদি যে যেটাতে ভালো সে সেটাতে ফোকাস করা উচিত। আসলে এটা আমার ইচ্ছা ছোটোবেলা থেকে বাইরে পড়াশোনা করার, তো এটা ভ্যালিড রিজনটা তো আমি বলতে পারতেছি না, জাস্ট ইচ্ছা। অবশ্যই আল্লাহর রহমতে দেন হচ্ছে নিজে একটু পড়াশোনা করছি, আর আমি হেল্পও পাইছি আলহামদুলিল্লাহ। আমার সামনে পিছিয়ে নাইসিয়া ছিল, সামনে নুহা ছিল, ওরা আমাকে হেল্প চাই। এই যে বললাম যে আজ দিয়ে বাইরে যাব, জি বাইরে পড়াশোনা করার ইচ্ছা আছে। ছোটো থেকে শুনে আসছি এইচএসসি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের ফিউচারে কি হবে, এইচএসসিতে ভালো করলে তারপরে 12 বছরেরটার নাম হয়। 12 বছর তুমি যতই ভালো রেজাল্ট করো, এইচএসসিতে ভালো না করলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু হয় না, এরকম শুনে আসছি। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সবাই সারা বছর না পড়লে এইচএসসির আগে সবাই চেষ্টা করে ভালো করার। তো সেই ক্ষেত্রে এটা আসলে একদমই আনএক্সপেক্টেড। তাই আমি বলবো যে আমাদের ঢাকা বোর্ড যাতে এই ব্যাপারে একটু গুরুত্ব দেয়, বিশেষ করে ইংলিশ ভার্সন এখন পুরো বাংলাদেশে অনেক আছে, প্রত্যেক মফস্বল শহর থেকে শুরু করে সব জায়গায় এখন ইংলিশ ভার্সনের অনেকই। ঢাকায় এত স্কুল, সেই ক্ষেত্রে যদি ইংলিশ ভার্সনকে রেখে ওইভাবে করে যদি আমাদের ট্রান্সলেশন এত ভুল থাকে, পুরো কোয়েশ্চেনে তো ভুল ছিল, একটা পরীক্ষাও ছিল না যে ট্রান্সলেশন একদম ফ্রি ছিল, কারণ আমাদের প্রত্যেকটি সাবজেক্টে ছিল। সো এইটাই জাস্ট আমি ক্রেডিট তো আসলে কখনোই একার হয় না। আমার বাবা মা, আমার বোন, আমার কলেজের শিক্ষক সবারই ক্রেডিট, সবার সম্মিলিত অবদানে আজকের এই রেজাল্ট। আমার লক্ষ্য আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, জায়েজ, বিকজ প্রশ্ন এবার অনেক টাফ করে ফেলেছে কত বছরের থেকে, আর অনেক ভুলও ছিল। পরীক্ষার হলে যখন ভুল থাকবে তুমি তো আর জানবা না যেটা ভুলছো, তুমি ওটা সলভ করার পিছনে অনেক টাইম দিবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট বাকিগুলোর থেকে টাইম তখন কমে যাবে। সো প্রশ্ন এবার আসলে অনেক টাফ ছিল। তো আমার বোন আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু টোটালি আমার কলেজের আমার সুমন স্যার যদি না থাকতো আমার এই জার্নিটা সম্ভবই হতো না। স্যার আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে, অনেক দিক থেকে। স্যার হচ্ছে আমাকে খুবই গাইড করেছে। স্যারের জন্য আমার এই টোটাল জার্নিটাতে আমার বিকর্ণের স্যার আমাকে অনেক হেল্প করেছে। সুমন স্যার, রাব্বানি স্যার, কোহিনুর আপা অনেকেই ছিল, আসাদ স্যার, ওরা সবাই আমাদের বিজনেসের। তো সেই জায়গা থেকে আমি আমার বাবা মার যে কথা ওরা ছিল যে প্লাস পেতেই হবে। বাবা মা আসলে মানুষের এটা সহজ প্রবৃত্তি হচ্ছে, আমরা যখন কোনো কিছু পাই তার চেয়ে বেটার কিছু চিন্তা করি, যাচ্ছে এটা এরকম হয়েছে যে একটু ভালো হলে ভালো হতো। তো এসএসসিতে যখন আমি পরীক্ষা দিই আমার প্রায় 1200
প্লাস নাম্বার ছিল, তো এবারে বাবা আমার এক্সপেকটেশন ছিল যে নাম্বারগুলো ওরকমই হবে, বাট নাম্বার এত বেশি না আসলেও সব সাবজেক্টে A+ এসেছে, তো এটা অনেক বেশি। এই তো বাবা বলছিল যে ফাঁকিবাজি না করে একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করলে হচ্ছে রেজাল্ট আরও বেশি ভালো হতো। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।